নমস্কার, আমি পার্থ। আর আপনারা দেখছেন নির্যাস টিবারের ৩ নম্বর ভিডিও। আমি ডাক্তার নই, কিন্তু দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে আমি এই ব্যবসাটা করছি এবং করতে গিয়ে দেখেছি যে এই যে চা, লিফ টিজ, তার মধ্যে ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি বলে, তারপরে আপনার আমাদের লং টি, এই যে বিভিন্ন রকম পাতা চা, ক্যামিলিয়া সিনেন্সিসের যে লিফ, এর ভেতরে এমন সব কম্পোনেন্টস রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন রকম রোগের হাত থেকে বাঁচাতে পারে, বেশ কিছুটা বাঁচাতে পারে। যার মধ্যে একটি রোগ, যেটা না বললেই নয়, যে এখন আর কোনো বয়সের বাধা মানে না। একটা সময় ছিল যখন আমরা জানতাম, বা আমরা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে একটা সার্টেন বয়সের পর ডায়াবেটিস, বা যেটাকে আমরা চলতি ভাষায় সুগার বলি, সুগার বাড়ে, ডায়াবেটিস তৈরি হয় শরীরের ভেতরে। আহ, তো এই এই জায়গাটা কিন্তু আজকে আর নেই, সেই জায়গাটা আজকে আর নেই, কারণ আজকে থেকে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মধ্যেও সুগার ধরা পড়ছে। যার অনেকগুলো কারণ আছে, যা আমরা অনেকটাই জানি। এবং কিভাবে আমরা এই সুগারের হাত থেকে বাঁচতে পারি, অবশ্যই সুগারের একটা অন্যতম কারণ হচ্ছে হেরিডিটি। তো যদি হেরিডিটি থেকে থাকে সেক্ষেত্রে আমরা কী কী মেনটেন করব, আর যদি নন হেরিডিটিক্যাল থাকে তাহলে আমরা কী কী মেনটেন করব, সেগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। কিন্তু তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা হচ্ছে হেলদি লাইফ, হেলদি ফুড, ফুড স্টাইল। তো সেই ক্ষেত্রে তার মধ্যে এই চাকে আপনি যদি ইনক্লুড করেন, তাহলে কিন্তু আমরা অনেকটাই এই সুগারের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এই লিফের মধ্যে রয়েছে ক্যাটেচিন আর থিয়াফ্ল্যাভিনস, যেটা আগের ভিডিওতেও আমি বলেছি। এই ক্যাটেচিন আর থিয়াফ্ল্যাভিনস আমাদের শরীরের ভেতরে আমাদের ইনসুলিনের যে ব্যবহার, সেটাকে খুব স্মুথ করতে সাহায্য করে। যার ফলে যখনই ইনসুলিন তার কাজটা স্মুথলি করা শুরু করে, সাথে সাথে কিন্তু আমাদের ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজের যে অ্যাবজর্পশন, মানে ইনসুলিনের যে কন্ট্রোলে থাকা, আমরা বলি না ইনসুলিন কন্ট্রোল থাকা, সেই ইনসুলিনের কন্ট্রোল থাকা, গ্লুকোজের অ্যাবসর্পশনটা খুব ভালোভাবে হয়। যার ফলে আমাদের কিন্তু শরীরে সুগারটা, যাদের আমরা ডায়াবেটিক, আমরা যারা রয়েছি তাদের ডায়াবেটিসটা অনেকটাই কন্ট্রোলে থাকে। দুবেলা আমরা যদি খাওয়ার পরে, আমরা যে হেভি ফুড নিই, সেই হেভি ফুড নেওয়ার পরে আমরা যদি ১ কাপ ব্ল্যাক টি খেতে পারি খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর, সেই ক্ষেত্রে আমাদের শরীরে যে স্পাইকস হয়, আমাদের যদি যারা ডায়াবেটিস, তারা আমরা জানি ব্লাড স্পাইক হয়, অর্থাৎ ব্লাডে যে গ্লুকোজের যে ঢেউ বা তরঙ্গ, সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকে। এরই পাশাপাশি কিন্তু আমাদের সুগার বাড়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন। আর এর ভেতরে যে অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আছে সেগুলো কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলা হয়, যার জন্য চাকে এগুলো আমাদের ইনফ্ল্যামেশনকে, এই ধরনের ইনফ্ল্যামেশনকে কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারে। আমরা নিশ্চয়ই প্যানক্রিয়াটিক বেটা সেল এই শব্দটির সাথে পরিচিত। এই শব্দটি এমন একটি শব্দ যেটা আমাদের শরীরে, বা অঙ্গ, যেটা আমাদের শরীরে ইনসুলিনের প্রোডাকশন করে। তো যখনই আমাদের এই বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টসগুলো এই লিফের মধ্যে আমাদের ইনফ্লামেশনকে কমিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু যে মাধ্যমটি, এই মাধ্যমটি ইনসুলিনের যে প্রোডাকশন, সেটা নর্মালি করতে পারে। এছাড়াও এই ধরনের লিফ আমাদের মেটাবলিজমকে বাড়ায়, আমাদের ফ্যাটকে বার্ন করে, আমাদের টক্সিনসগুলোকে বের করে দিতেও সাহায্য করে। প্রত্যেক দিন আমরা যদি ২ থেকে ৩ কাপ করে এই ব্ল্যাক টি খেতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্ট, কিডনি, লিভার এবং নার্ভাস যে সিস্টেমটা, এই ৪-৫টা সিস্টেম খুব ভালো থাকতে পারে। সিদ্ধান্ত আপনাদের, যারা দেখছেন এই ভিডিওটা, যে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে সুস্থ রাখার বেশ কিছু উপকরণ আমাদের সাথেই আছে, আমাদের হাতেই আছে, যেগুলো আমি জানি আপনাদের সাথে শেয়ার করি, যাতে এই ভিডিওগুলো অন্তত ১জন, ২জন, ৩জন কারুর না কারুর উপকারে লাগে। বিশদে জানতে আপনারা আসতেই পারেন আমাদের এখানে নির্যাস টিবারে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন, কমেন্টে জিজ্ঞেস করুন। আমি আমার যতটুকু জানি আমি সাধ্যমতো আপনাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন ভিডিওটি কোনো কারুর কাজে লাগতে পারে, তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।